হাই, আমি সৌমরাজ। আমি যেরকম বলেছিলাম যে আজকে একটা টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। আমাকে অনেকেই বলেছিল যে দাদা বা পারলে তুমি একটু কী করে ইম্প্রোভাইজ করবো খুব ইজিলি। তো আমি বেসিক্যালি অনেক কর্ড বাজাতে পারি বা আমরা স্কেল বাজাতে পারি, কিন্তু ইম্প্রোভাইজ করতে পারছি না। তো আমাকে অনেকে বলেছিল, আর সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, তো দেখি, আমি যেটা জানি আমি সেটা শেখাবার চেষ্টা করব, তো তাতে যদি কারোর হেল্প হয়। সো টপিক হচ্ছে কী করে ইম্প্রোভাইজ করব বা কী করে ক্রিয়েট করব। সো দুটো পয়েন্ট আছে যে কোনো কিছু, যারা মিউজিক করি, তো যারা গান বাজনা করি আমরা। সো একটা হচ্ছে থিওরি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ প্র্যাকটিক্যাল। তো আমি থিওরিটা তো একটা জেনারেল ব্যাপার, যে একটা স্কেলের কী কী নোটস আছে সেটা আমি যদি জানি আমি বাজাতে পারবো। বা এবারে শুধু এবার এ মেজরের সাথে যেটা রিলেটিভ মাইনর বা যেটা ফোর্থ, যেটা ফিফথ, বা সেইগুলোর মানে যদি ফিফথটা মাইনর হয় বা মেজর হয় হোয়াট এভার, তো এবার সেইটা অনুযায়ী আমাদের চেঞ্জ করে বা সেইটা অনুযায়ী আমাদের সিলেক্ট করে নোটসটাকে বাজাতে হবে। তো এটা হচ্ছে একটা কনসেপ্ট, এটা ম্যাক্সিমাম সবাই জানেন, সবাই সবটাই জানেন। তো আমি এখানে ঠিক উল্টো একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে এই স্কেলের নোটসটাকে আমি বলছি দেখো না, জাস্ট বাদ দিয়ে দাও। কী করবে এখানে? করবে হচ্ছে প্রথমত এটা তোমাকে জেনে রাখতে হবে যে তুমি যেটা বাজাতে পারছো বা তুমি থিওরিটিক্যালি তুমি উইক বা তুমি ভালো বাজাতে পারছো বা তুমি থিওরি জানো না, তো সেটা খারাপ নয়, সেটা তুমি জেনে নিতে পারবে, ঠিক আছে। তোমাকে মেনলি বুঝতে হবে যে গান বাজনা করি বা আমরা যারা গান বাজনা শুনি বা করি একই, মানে দুটো প্রফেশন, মানে দুটো জিনিস এক নয় ডেফিনেটলি। তো আমরা যারা করি আমাদেরকে মাথায় রাখতে হবে যে কানটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কান তোমার যদি না থাকে, তুমি 90% তুমি জেনে রেখে দাও যে তুমি নেগেটিভ দিকে করছো, তুমি যতই তুমি থিওরি বোঝো না কেন। কারণ আমি বিশ্বাস করি সব কিছু এরকম লিখে, গান বাজনাটা এরকম লিখে এরকম হয় না। লিখবে তুমি কখন? যখন তুমি জানছো বা তুমি যখন কাউকে শেখাচ্ছ, বা তুমি সেটা না জানলে তুমি পারবে না। কিন্তু দুটোই ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, কিন্তু অবশ্যই শিক্ষিত গান বাজনা করতে গেলে তুমি যদি থিওরিটিক্যালি তোমার যদি নলেজ না থাকে, তুমি কখনোই সেটাকে তুমি মানে একটা লেভেলে গিয়ে আটকে যাবে, তুমি ওটাকে তুমি তুলতে পারবে না, কোনো দিনই সম্ভব নয় এটা। তো যেটা জানো না সেটাকে তুমি অ্যানালাইজ করো অ্যান্ড তুমি সেটা জেনে যাবে, সেটা কোনো খারাপ না। আমারও অনেক সময় হয় স্টিল। সো এবারে তোমায় যেটা মেন করতে হবে, তোমাকে শুনতে হবে অ্যান্ড তোমাকে তোমাকে তোমার কানটাকে ম্যাক্সিমামটা তোমাকে বুঝতে হবে। ধরো এ মেজর স্কেল, আমি কোনো নোটেশনে যাচ্ছি না, সেটা ইন্ডিয়ান হোক বা কোনো ওয়েস্টার্ন হোক, জাস্ট আমি বোঝাচ্ছি নর্মালি। এই যে আমি জানি না এটা কি নি বা গা রে, আমি আই ডোন্ট নো কী করবে, বাট তুমি সুরটা তুমি অ্যানালাইজ করতে পারছো। বাট তুমি তারপরে তুমি এটাকে তুমি যদি অ্যানালাইজ করো তাহলে তুমি জেনে যাবে এটা নি না সা না রে, হোয়াট এভার। সো ফার্স্ট থিং, তোমাকে মেলোডি একটা গাইতে হবে, তোমাকে বানাতে হবে, তারপরে সেটাকে তোমার ইনস্ট্রুমেন্টে ট্রান্সপোজ করতে হবে, মানে তোমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। কী করে বানাবে? লাইক
like melody number 1 বাজালাম sorry তোমার যদি শ্রুতি যদি ঠিক না হয়, তুমি যদি না বুঝতে পারো, তুমি কখনোই শুনে এটাকে বুঝতে পারবে না। লাইক আমি কিন্তু কোনো নোটেশন ফলো করছি না, জাস্ট আমি আমার কানটাকে ফলো আপ করবার চেষ্টা করছি। সো তোমাকে মেলোডি একটা ছোট বানাতে হবে, আগে একটা করে বার বা দুটো করে বার বা তোমার সুবিধা মতো বেসিক বানাবে অ্যান্ড ছোটো ছোটো টাইমিং চেঞ্জ করবে অ্যান্ড সেটাকে বাড়াবে। এবার বাড়াতেই দেখবে তোমার যখন ইচ্ছা শক্তি থাকবে তুমি এমনি ওটাকে বিল্ড আপ করে ফেলেছো সব দিক থেকে। এটা তো আমি উইদাউট টেকনিক্স বলছি। তো নেক্সট ভিডিও যেটা আমার থাকবে সেটা হবে হচ্ছে এই বেসিক আজকে একটা মেলোডি আমি ক্রিয়েট করে দেখাবো অ্যান্ড সেটা কীভাবে বিভিন্ন টেকনিক্সের সাহায্যে তুমি সেটাকে স্পাইস আপ করতে পারবে। ঠিক আছে, ফার্স্ট ওয়ান হচ্ছে এটা। সেকেন্ড ওয়ান হচ্ছে যখন একটা ধাপ যখন উঠবে তখন বুঝতে পারবে যে আমি কী বাজাচ্ছি অ্যান্ড কোথায় বাজাচ্ছি। এটা কিন্তু একটা গুড মিউজিশিয়ানের কিন্তু একটা বিশাল বড় একটা সাইন। দেখবে ভীষণ বড় মিউজিশিয়ান বা আমি ছোটো বড় কাউকে আমি জাজ করছি না, বা আমরা যাদেরকে দেখে সবসময় যাদের বাজনা শুনি ভাই, সবসময় কিন্তু এটা নয় তাদের কাছে যে বিশাল কিছু বাজিয়ে একটা বিভৎস একটা কিছু একটা মিউজিক আমরা বানাচ্ছি না। তো কতটা ক্রিস্প অ্যান্ড কতটা ছোটো অ্যান্ড কতটা সিম্পলিসিটি সেটাকে আমরা বানানোর চেষ্টা করি। আর একটা ভালো মিউজিক করতে গেলেই কখনো বিশাল কিছু একটা দেখাতে হবে, জানতে হবে, সব সময় কিন্তু এই চিন্তাধারা প্রযোজ্য নয় আমার কাছে অন্তত। আমি জানি না এটা হয়তো অনেকের কাছে অনেক হতে পারে, বাট আমি এটাতে বিলিভ করি না। অবশ্যই স্পিড দরকার হয় কিন্তু ডিপেন্ড করে। তো আমি তাহলে কী বললাম যে নেক্সট ভিডিওতে আমি বলবো যে এই মেলোডি ক্রিয়েট করবার পরে মানে সেটাকে কীভাবে স্পাইস আপ করতে পারি অ্যান্ড কতটা চিন্তা করবো, কতটা বাজাবো অ্যান্ড কোন গানটার সাথে বাজাচ্ছি সেইটাকে জাজ করে সেটাকে রেডি করব। ঠিক আছে, তো এখন আমরা একটা মেলোডি ক্রিয়েট করছি। এ মেজর, এফ শার্প মাইনর, ডি মেজর, ই মেজর, তো এটা হচ্ছে বেসিক ওয়ান। এবার এটাকে দেখি যে কীরকম শুনতে লাগছে। আমার ব্যাকিং একটা নর্মাল স্ট্রং গিটারটাকে আমি ডাব করে রেখেছি, সো দেখা যাক। ঠিক যেরকম বলেছিলাম, নো সেন্সার। Next to B minor. So,
তাহলে আমরা যেটা শিখলাম, আগে বেসিক মেলোডি বাই হার্ট দিয়ে সুন্দর করে চিন্তা করে ভেবে বেসিক মেলোডি বানাতে হবে অ্যান্ড সেটাকে ইনস্ট্রুমেন্টে অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে বেসিক। অ্যান্ড এটাকে কী করে স্পাইস আপ করা যায় উইথ টেকনিক্স, এটা তো উইদাউট টেকনিক্স বললাম, সেটা আসবে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের যাদের ভালো লাগলো অবশ্যই আমায় জানিও, খারাপ লাগলেও আমাকে জানিও। আর ঠিক এইভাবে আমায় সাপোর্ট করো। আমাকে প্রচুর অনেকে বলেছিলেন যে আমার প্রথম ভিডিওটা অনেকের ভালো লেগেছিলো। সো থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, রিয়েলি খুব খুশি হয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, বাই।